শুভ সকাল আমার প্রিয় প্রিয় বন্ধু বান্ধবীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি এখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখো আমাদের বাড়ির সাইডে কীর্তন হচ্ছে, কীর্তনের আওয়াজটাও তো শোনা যাচ্ছে। তোমরা মনে কিছু করো না, ঠিক আছে? তো সকাল থেকে ঘরে বাঁচি কাজ শুরু করে দিলাম। তো সবার প্রথমে আমি বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি। তো দেখো বাইরেটা রোদ্দুরও উঠে গেছে। আর হচ্ছে আমার ছেলে আর কি বাবুসোনা পড়তে গেছে, পড়তে যাওয়ার পরে আমি এই বিছনা গুছিয়ে নিচ্ছি। আর বিছনাটাকে পরিষ্কার করে নেব সুন্দর করে গুছিয়ে। আর কয়দিন ধরে ঠিক মতো আমি ভিডিওই দিতে পারছি না, ব্যস্ত ব্যস্ত। তারপর হচ্ছে ভিডিও বানানোর পরে এডিট করতে পারছি না, সময় পাচ্ছি না, এই জন্য ভিডিও আপলোড করতে পারছি না। তার জন্য তোমরা মনে কিছু করো না, আমার সাথে থেকো আর ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো। আর বিশেষ করে তো কাজে ব্যস্ত থাকি, তো ওই জন্য ভিডিওগুলো এডিট করতে পারছি না। এডিট করতে গেলে তো একটু সময় লাগে, এই জন্য ভিডিও আপলোড করতে পারছি না। আমি শর্ট ভিডিও দিচ্ছি, শর্ট ভিডিও সবাই দেখো আর একটু সাপোর্ট করো। আর ভিডিওগুলো শেয়ার করে দিও, লাইক কমেন্ট শেয়ার সব করবে। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো বিছনাটা গোছানো হয়ে গেল। আমি এখন জানলাটা খুলে দেব। বাইরেটা না রোদ্দুর উঠে গেছে, যেহেতু সকাল 7টা বেজেই গেছে। দেখো 7টার সময় কি রোদ্দুর বাইরে। তো জানলাটা খুলে দিলাম। এবার চলো আমি একটু ঘর ঝাড় দেবো, তারপর রান্নাঘরের জানলাটাও খুলে দেবো। দেখো হাতে কত মাকড়সার জাল পড়লো, মানে জানলা খুলতে না খুলতে মানে কতগুলো জাল দেখলাম হাতে, মানে পেঁচিয়ে গেল। মানে এত মাকড়সার উৎপাত কি বলবো। এই যে একটু গরম পড়ে গেছে না, এখন বিশাল মাকড়সা জ্বালাচ্ছে, বিশাল মাকড়সা জ্বালাচ্ছে, মানে খুব জাল পেরে রাখছে। এতই জাল কি বলবো, হাতে মুখে বাঁধে জানো তো। আর মুখে চোখে মুখে যাওয়া না খুব ক্ষতি জানো তো মাকড়সার জালগুলো। তো দেখো রান্নাঘরের জানলা আর আমার খাটের সাইডে যে জানলাটা খুলে দিয়েছি। আর দেবার পরে আমি এই ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরে ঝাড় দেওয়া হয়নি, ঘরে ঝাড় দিয়ে তারপরে আমি বাসন ধোবো। তারপরে একটা ঘর তো, আগে বাসন ধুলে না মেঝেতে জল পড়ে, আর মেঝেতে জল পড়লে না তখন ঘর ঝাড় দেওয়া যায় না। এই জন্য সবার প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিই আর বিছনাটা তুলে নিই, তারপরে হচ্ছে বাসন ধুই। তো দেখো এই যে চুল বেনুনি করেছি, এখনো মাথা আঁচড়ায়নি। তো বেনুনি করাই রয়েছে, পরে মাথাটা আঁচড়িয়ে নেব। তো দেখো বালতিগুলো না একটু সামনের দিকে নিয়ে চলে মানে এগিয়ে এসছে। তো এই বালতিতে মাছ কাবাডি বাজার থাকে, তেল মশলা মানে ডাল সমস্ত কিছু বালতির মধ্যে রেখে দিই। আর এখানে দেখো দেখো আমার গ্যাসটা পরিষ্কার করা হয়নি এখনো। তো গ্যাসটাকে পরিষ্কার করব। আর বাসনগুলো বেসিনের উপর বেসিনে রেখে দিলাম। বাসনগুলো পরে ধোবো। প্রথমে আমি একটু গ্যাসটাকে একটু পরিষ্কার করে নেব কাপড়টা দিয়ে। আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে এই কাজগুলোই করে নিই। আর সকালে গ্যাসটা পরিষ্কার করে তবে আমি গ্যাসে রান্না করি। গ্যাসটাকে পরিষ্কার করব, বাসন ধোবো, ধুয়ে টুয়ে তারপরে রান্না করব। তো গ্যাসটাকে দেখো আমি সুন্দর করে ভিজা কাপড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি বলো তো, রাতে রুটি করি তো রুটি করলে পরে গ্যাসটা একটু ময়লা হয়ে যায়, নোংরা পরে। যেহেতু রুটিটা করা হয়, তরকারি করা হয়, নোংরা তো হবেই। তো সেটাকে তো সকালে ওই গ্যাসের উপর তো রান্না করা যায় না, গ্যাসটাকে তো পরিষ্কার করে নিতে হবে, তারপর তো রান্না করতে হবে না। তো এইভাবেই সংসারের কাজগুলো গুছিয়ে সুন্দর করে করে নিই আমি। আর দেখো সকালে কাজ হয়ে গেছে, সমস্ত কাজ করা হয়ে গেছে। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতের জল আর এখানে দেখো চা করেছি, চা ছাকা হয়ে গেছে। আর এখানে এই যে ছেলে কাছে রেখে আমি ওইদিকে আর কি হাঁড়িটা বসাতে গেছিলাম। তো হাঁড়িটা বসিয়ে দিয়েছি ভাতের জন্য, যাতে জলটা গরম হবে। আর এদিকে আমার চাটা খাওয়া হয়ে যাবে, আর এদিকে জল গরম হয়ে যাবে, তারপর আমি চালটা দিতে পারবো। তো দেখো বাবুসোনা পড়াশোনা করছে
আর আমি আর বাবুসোনা চা খাচ্ছি, মানে বাবুসোনা বই পড়ছে, বই পড়তে পড়তে চা খাচ্ছে, আর আমি ওইদিকে রান্নাঘরে একটা কাজ করে এসেছি, এসে আমি চা খাচ্ছি। চা খেতে খেতে ওইদিকে জল গরম হয়ে যাবে, ততক্ষণে আমি এখানে একটু বসে চা খাই, খেয়ে তারপর আবার যাবো রান্না করে। এই দেখো চাল দিয়ে দিচ্ছি, ভাত প্রায় হয়ে যাচ্ছে, আর 5টা সেকেন্ড থাকলে ভাত হয়ে যাবে। এখানে দেখো আলু আছে, শুধু আলু দেখালাম, কেন দেখালাম বলো তো? 1 পিস মাংসও আছে, শুধু আলু নেই। 1 পিস কালকে মাংস এনেছিলাম, সেই মাংসের 1 পিস মাংস ছিল, আলু ছিল। এইটাকে ভালো করে জ্বালিয়ে নেব, এটা মানে জ্বালিয়ে নেব, তারপরে ভাত দিয়ে বাবুসোনাকে খাওয়াবো, খাওয়ায়ে স্কুলে পাঠাবো। স্কুলে যাবে তো, তার জন্য আমি এই 1 পিস মাংস আর 2 পিস আলু রেখে দিয়েছিলাম, খেয়ে স্কুলে যাবে। আর দেখো ডিম রান্না করব, দুপুরে খাওয়ার জন্য ডিম রান্না করব 2 পিস। আর কী রান্না করব সেটা এখনও ভাবিনি, চিন্তা করিনি যে কি রান্না করব। সকালে খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে চিন্তা করব, দেখি দুপুরের জন্য কি করব রান্না। এখন তো বের করে রাখি ডিম, এটা হচ্ছে বাঁধাকপি, কুমড়ো বের করে রাখলাম, আর এখানে টমেটো আছে, টমেটোটাও বের করে রাখবো। তারপরে দেখছি কি রান্না করব, এখন বলতে পারছি না কি রান্না করব, বুঝতে পারছ? সবে বের করে রাখলাম। এখানে দেখো যে কাঁচা লঙ্কা, টমেটো আর হচ্ছে বাঁধাকপি, তো বের করে রেখে দিলাম, যেহেতু ফ্রিজে জিনিস না খুব ঠান্ডা, জানো তো, কাটার সময় হাতে মানে ধরে রাখতে পারি না, এত ঠান্ডা লাগে। তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সবই, ছেলেও স্কুলে চলে গেছে। আর এই যে দেখো কি রান্না করব, তখন তো আমি বলতে পারছিলাম না কি রান্না করব, সবে বের করে রেখেছিলাম। তো এখানে দেখো এই যে ডাল সিদ্ধ হচ্ছে, টমেটো দিয়ে ডাল রান্না করব। আর যে মশলা বাঁধাকপি করব, বাঁধাকপির মশলা এটা, আর বাঁধাকপি করব, আর হচ্ছে ডিমের অমলেট করব, ঝোল করব না, ডিমের অমলেট। এখানে আছে আলু কেটে রেখেছি বাঁধাকপির জন্য, আলু এখানে আছে, বাঁধাকপি কেটে ধুয়ে রেখেছি। তো এবার শুধু রান্না করব। চলো তাহলে রান্না বসিয়ে দিই। এদিকে কড়াই বসানো গ্যাসের উপর, কড়াই তো গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিছি, তেলও তো গরম হয়ে গেছে। এবার এখানে সবার প্রথমে কি দেব? ডিম দেব, ডিমের অমলেটটা করে নেব। চলো তাহলে এবার ডিম দিয়ে দিই। তো ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে তারপরে কড়াইতে দিয়ে দিলাম। এবার ডিমের অমলেটটাকে একটু ভাজ করে নেব। ডিমের অমলেটের মধ্যে আমি পেঁয়াজ লঙ্কা কিছুই দিলাম না, প্লেন খাবো, শুধু লবণ দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, লঙ্কা পেঁয়াজ ছাড়া ডিমের অমলেট। এবার 2 ভাগ করে নিলাম, যেহেতু 2টো ডিম, 2জনে খাবো, 2 ভাগ করে নিয়েছি। হয়ে গেল ডিমের অমলেট ভাজা। এবার ডিমের অমলেট বাটিতে রেখে দেব। চলো তোমাদের একটু বাইরেটা দেখাই জানলা দিয়ে। এই যে দেখো বাইরেটা একটু দেখাই, এখান থেকে রান্নাঘর থেকে বাইরেটা ভালোই দেখা যায়, গাছপালা, তবে কিছু দেখা যাবে না, শুধু গাছ দেখা যাবে, এছাড়া কিছু দেখতে পারবে না। সবুজ পাতা দেখতে পারবে, পাখি থাকলে পাখি দেখতে পারবে, আর কিছু দেখা যাবে না। এখানে দেখো ডাল ফোড়ন দিয়ে দিচ্ছি। ডাল হচ্ছে দেখো টকবক করে ফুটছে, ভেবেছিলাম টমেটো দিয়ে ডাল করব, তোমাদের বললাম না টমেটো দিয়ে ডাল করব, পরে ভাবলাম টমেটো দেব না ডালে, টমেটো ডালে না দিয়ে বাঁধাকপির মধ্যে টমেটো দিলে বেশি ভাল লাগবে। ডালে এই জন্য টমেটো দিলাম না, বাঁধাকপির মধ্যে টমেটো দিয়ে দেব।
তা বাঁধাকপির মধ্যে টমেটো কিভাবে দিলাম জানো তো, মিক্সিতে মিহি করে মশলার সঙ্গে একবার টমেটো দিয়ে দিচ্ছি, মশলার সঙ্গে টমেটো মিহি হয়ে গেছে। এইভাবে বাঁধাকপিটা করব। তো মশলা কষানো হয়ে গেছে, বাঁধাকপিও দিয়ে দিলাম। এই যে দেখো প্রায় হয়ে আসছে, তো আর একটু ঢেকেও দেব। তো ঢেকে দেব, ঢেকে দেওয়ার পরে আবার আসছি। তো দেখো ঢেকে দেবার পরে ঝোল যখন টেনে গেছে, বাঁধাকপি আমার হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এই দেখো বাঁধাকপি ঢেকে না দিলে না সহজে গলতে চায় না। তুমি যদি না ঢেকে রান্না করো বাঁধাকপি সহজে গলবেই না, অনেক গ্যাস পড়বে। ঢেকে দিলে তাড়াতাড়ি বাঁধাকপি হয়ে যায়। তো দেখো দুটো কাপড় কেটে কি অবস্থা করলাম আমি, ভালো ভালো দুটো সুতির কাপড় কেটে দেখো আমি কি করছি। এইভাবে কাজ করি সংসারে। দেখো দুখানা কাপড় কেটেছি আমি, সুতির কাপড় কেটে আমার একটা কাঁথা আছে, কাঁথায় অর দেব। তো বসে বসে কি করব, মনে পড়লো তখন এই কাঁথার কথা। অনেক দিন ধরে ভাবছি কাঁথায় অল লাগাবো অল লাগাবো। আমি অলসি অলসি মানে করে করে আজ করব কাল করব করে করে আমি রেখে দিয়েছি। আজকে চিন্তা করলাম আজকেই কাঁথার অল লাগাবো, আর অলসিপানা করব না। অলসি করে করে কাঁথার অরটা লাগাতেই পারলাম না। অবশেষে অলসিপানা ছেড়ে দিয়ে আমি কাপড় দুটোরে ঝটাপট করে কেটে নিলাম। এই দেখো এই একটা কাপড় মানে কাঁথা এক পাশ দেবো, এই একটা কাপড় মাপ দিয়ে আমি কেটে নিয়েছি। এবার আমি বসে বসে সেলাই করব। আর এই হচ্ছে আরেকটা কাপড়, এটাও কেটেছি, মানে এটা এক পাশে কাঁথার এক পাশে দেব। এটা কেটে আমি ভাঁজ করে রেখেছি। এখন সেলাই করলে আমার কাঁথার অর লাগানো হয়ে যাবে, অর সেলাই করা হয়ে যাবে। কাঁথা ঝটাপট করে আমি কাঁথা অরটা ভরে নেবো। এই দেখো কাঁথাটা না অনেকটা বড় জানো তো, আমি বিছনার চাদর দিয়ে কাঁথাটা সেলাই করেছি। আর দুটো কাপড় লাগছে। তো কাঁথাটা না অর ছাড়া কদিন গায়ে দিচ্ছি, তো কাঁথাটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। এই জন্য না আমি আর দেরি করলাম না, আজকেই বসে পড়লাম অর লাগাতে, মানে অরটা সেলাই করতে। সেলাই না করলে তো অরটা আমি ভরতে পারবো না কাঁথায়, কাঁথাটা ছিঁড়ে যাবে। আমার এত শখের কাঁথা, আমার দিদা শাশুড়ি মা মিলিয়ে আমরা কাঁথাটাকে সেলাই করেছি। শাশুড়ি আর হচ্ছে আমার দিদা শাশুড়ি আর আমি তিনজনে মিলে কাঁথাটাকে সেলাই করেছি। এখন কি করে কাঁথাটাকে আমি নষ্ট করি বলো তো, কাঁথাটাকে যত্ন করে তো রাখতে হবে, তার জন্য বসে পড়লাম অর সেলাই করতে। দেখো এবার আমি সেলাই করে নেব, কাপড়টা এক পাশ সেলাই করব। এইভাবে সেলাই করে তারপরে দুটো কাপড় একসাথে জয়েন করে সেলাই করব। যখন আমি এই কাঁথার অরটা সেলাই করে নেব পুরোপুরি, তখন তোমাদের আবার দেখাবো, ঠিক আছে? কাঁথা ভরবো, ভরে তার আগেও দেখাবো, আবার কাঁথার মধ্যে মানে অরের মধ্যে কাঁথাটা ভরবো সেটাও তোমাদের দেখাবো। একটা দিন সময় লাগবে আমার এই অরটা সেলাই করতে, বেশি দিন লাগবে না। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা অবশ্যই তোমরা সবাই একটু শেয়ার করে দাও, আমাকে একটু সাপোর্ট করো। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, রোজ তো ভিডিও দিতে পারছি না। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে। সংসারের কাজ সামলিয়ে তবে একটা ভিডিও আপলোড করি, তোমরা সবাই একটু সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে তো আমি এগোতে পারবো না। তাই বলছি তোমরা সবাই একটু আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু এগোতে পারি। তো অনেক দিন পরে সুই সুতো নিয়েছি জানো তো, ইচ্ছা করছিল না সুই সুতো নিতে। অনেক দিন পরে সুই সুতো নিচ্ছি, সেলাই করছি, তাই প্রথমে একটু অসুবিধা হচ্ছিল। তারপর হচ্ছে সুইটা বেঁকা বলে না সেলাই করতে পারছিলাম না। তারপর আজকে বিকেলেই দুটো সুই কিনে নিয়ে আসবো, যেহেতু এই সুই দিয়ে না সেলাই করতে পারছি না, বেঁকা সুই তো ভালো করে সেলাই করতে পারছি না। দুটো সুই আনতে হবে। আগে না দুটো সুই এনেছিলাম জানো তো, ভুল করে হারিয়ে ফেলেছি, কোথায় যে পড়ে গেছে খুঁজে খুঁজে পাইনি জানো তো। আবার দুটো সুই কিনে আনতে হবে আমার। আর এখন সুইয়ের দাম বেড়ে গেছে জানো তো, 3 টাকা করে সুই। একটা সুই 3 টাকা, আগে 1 টাকা ছিল, এখন 3 টাকা হয়ে গেছে।
তাই আমি মানে দুটো সুই 6 টাকার দুটো সুই হারিয়ে ফেলেছি। আবার দুটো সুই এখন আনতে হবে নতুন করে কিনে, জানো তো। তো মন দিয়ে আমি কাঁথার অর্ধটা সেলাই করছি বন্ধুরা। তাই তোমরা ভিডিওটা দেখো আর সাথে থেকো। আর ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই, টাটা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।